ভাঙড়ে ফের ধস নামলো আইএসএফে। বুথ সভাপতি সহ 25 জন কর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার 8 জুন ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চালতাবেড়িয়া অঞ্চল থেকে বুথ সভাপতি সহ প্রায় 25 জন আইএসএফ কর্মী। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন ঘটকপুকুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে এক আইএসএফ কর্মী রেজাউল মোল্লা জানান, আইএসএফে আমরা কোনো রকম সম্মান পাইনি। যখন বিপদে পড়ি তখন দলের কেউ পাশে থাকে না। উপরন্তু গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত আইএসএফ, সেই কারণেই আজ আমরা উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। ভাঙড়ে যে উন্নয়ন হচ্ছে তা আমরা চোখে দেখেছি। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। একটা মানুষ ধরে নেন, এই যে মানুষগুলো আছে, আইএসএফ কি একার দ্বারা হয়? কোনো দল একার দ্বারা হয়? হয় না। তো এই যে মানুষ, ইনি আমার সাথে আছে, ইনি আমার সাথে আছে, এনাদের সাথে যখন আমি আছি, যখন আমার কোনো একটা বিপদ আপদ আসছে, এনারা সাথ দেয় না। ঠিক আছে, চলো মেনে নিচ্ছি, তারা সাথ দেয় না, আমি আমার মতো দেখে নেব, আমার মতন আমি পরিস্থিতি করে নেব, আমি আমার মতন রাস্তা খুঁজে নেব। কিন্তু এরাই যদি আমার বিরুদ্ধে লাগার চেষ্টা করে, আমার কাঁধে হাত রেখে আবার আমার যদি আঘাতটা করার চেষ্টা করে, আমার পেটে ছুরি মারার চেষ্টা করে, তখন আমি যাব কোথায়? তখন আমি যাব কোথায়? তাহলে কি আইএসএফ গোষ্ঠী কন্দলের জন্যই আপনি বার হয়ে গেছেন? একদম একদম। ও কথা একবার কেন, আমি বলবো। ওখানে অনেক অনেক মানে ভালো আছে, আমি সে বিষয়ে যাচ্ছি না। অনেক আকাটও আছে, তারা রীতিনীতি বোঝে না। তারা কিছু কিছু সময় সেখানে মানে আইএসএফের যখন প্রয়োজন হয় তখন ডেকে নিয়ে আবার যখন মানে হবে, অন্য সময় গিয়ে যারা মানে অন্য দলে আছে তাদের সাথে মিশে আবার এখানে আঘাত করার চেষ্টা করে। যখন গোষ্ঠীমণ্ডল হয় তখন কি আপনি উপর নেতৃত্ব বা নওশাদ সিদ্দিকী এমএলএ সাহেবকে জানাননি আপনি? দেখুন, উপরের নেতৃত্ব পর্যন্ত আমি সেখানে যাব না, উপরের নেতৃত্ব পর্যন্ত যাব না। আমার পাড়া, আমার গায়ের পাশে যে থাকবে, আমার পাশে যে থাকবে, তার আঘাতটা সব থেকে বড় কথা, তার আঘাত। ঠিক আছে, সেই আঘাতের কারণে চলে আসা। নওশাদ সিদ্দিকী অনেক সময় দাবি করেছেন, যারা আজকে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছেন, বিধানসভা আসলেই তারা আবার মুখ ঘুরিয়ে নেবে তৃণমূল থেকে। সেটা মানুষের রায়। যে দল পাশে থাকবে, যে দল পাশে থাকবে জনসাধারণের, যে দল উন্নয়ন ঘটাবে, যে দলের পাশে সারা ভাঙড় বিধানসভা থাকবে, তো সেখানে আবার ফিরে আসার কি দরকার? আপনি তাহলে বলছেন যে ভাঙড়ে টিএমসি উন্নয়ন করছে? হ্যাঁ, অবভিয়াসলি উন্নয়ন করছে। আমাদের ভাঙড়টা একরকম পরিস্থিতি আগে ছিল, একরকম হয়ে গেছে। ভাঙড়ের মধ্যে এখনও অনেক খারাপ কিছু আছে, বড় বড় জায়গার দ্বারা। সেসব সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কোন অঞ্চল থেকে কতজন যোগ দিলেন? আমরা 166 নম্বর বুথ চালতাবেড়িয়া অঞ্চল থেকে। এখানে তো মানে চার দেয়ালের মধ্যে এই মুহূর্তে 20-25 জন। আইএসএফ ছেড়ে আপনি আজকে তৃণমূলে, আমার নাম রেজাউল। আচ্ছা, এই যোগদানের মধ্যে কোনো নেতৃত্ব ছিলেন বা কোন পর্যায়ে নেতৃত্ব ছিলেন? দেখুন, নেতৃত্ব বলতে আমাদের বুথের সভাপতি, আমাদের বুথের সভাপতি আমার ভাই ছিল। অন্যদিকে বিধায়ক শওকত মোল্লা বলেন, যারা তৃণমূল কংগ্রেসে এদিন যোগ দিয়েছেন তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং মানুষ উন্নয়নের পাশে আছে। শওকত মোল্লা ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। যারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আইএসএফ থেকে, আমি প্রথমেই ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ এই মুহূর্তে ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে যেভাবে গত 4 বছরের যে অনুন্নয়ন এবং যে অরাজকতা বিশৃঙ্খলা আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকীর দ্বারা তার মদতে হয়েছে, আজকে ভাঙড়ের যুব সমাজের ছেলেরা দিনের পর দিন আজকের আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। ফলে আগামী দিনে ভাঙড়ের উন্নয়নের স্বার্থে, শান্তির স্বার্থে যারা তৃণমূল কংগ্রেসে আসছে তাদেরকে আমরা দলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বারবারই আইএসএফ অভিযোগ করেন যে আপনাদের দলে যারা যোগদান করছেন তাদেরকে আপনারা ভয় দেখান, আসলে তারা একটা নাটক করেন, আপনারা বিরোধীরা অভিযোগ করেন। দেখুন, সবচাইতে বড় নাটকবাস্ত এই নওশাদ সিদ্দিকী থাকে ফুরফুরাতে, হুগলিতে। নিজের বিধানসভা জিততে পারে না, নিজের ব্লকে জিততে পারে না, নিজের অঞ্চলে জিততে পারে না, এমনকি নিজের বুথে পর্যন্ত জিততে পারে না। শুধুমাত্র ভাঙড়ে এসে উস্কানি দিয়ে এই এলাকায় বারে বারে রক্তাক্ত করেছে এবং রক্তাক্ত করার চেষ্টা করছে। আমি গোটা ভাঙড়বাসীর কাছে অনুরোধ করবো যে আগামী দিনে উন্নয়নের স্বার্থে আইএসএফ নামক দলটাকে প্রত্যাখ্যান করুন, বিজেপি নামক দলটাকে প্রত্যাখ্যান করুন
এবং ধর্মনিরপেক্ষ শক্তি এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মধ্যে যার নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ান, এই আবেদনটুকু আমি গোটা ভাঙড়বাসীর কাছে করব আপনাদের মাধ্যমে। যারা আজকের আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান। ভাঙড়ে ফের ধস নামলো আইএসএফ এর। বুক সভাপতি সহ 25 জন কর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার 8ই জুন ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন চালতাবেড়িয়া অঞ্চল থেকে বুথ সভাপতি সহ প্রায় 25 জন আইএসএফ কর্মী। ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লার হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ঘটকপুকুরে তৃণমূলের দলীয় কার্যালয়। সদ্য তৃণমূল কংগ্রেসের এই যোগদান করে এক আইএসএফ কর্মী রেজাউল মোল্লা জানান, আইএসএফে আমরা কোনো রকম সম্মান পাইনি। যখন বিপদে পড়ি তখন দলের কেউ পাশে থাকে না। উপরন্তু গোষ্ঠীদ্বন্দ্বে জড়িত আইএসএফ। সেই কারণেই আজ আমরা উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। ভাঙড়ে যে উন্নয়ন হচ্ছে তা আমরা চোখে দেখছি। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। একটা মানুষ ধরে নেন, এই যে মানুষগুলো আছে, আইএসএফ কি একার দ্বারা হয়? কোনো দল একার দ্বারা হয়? হয় না। তো এই যে মানুষ, ইনি আমার সাথে আছে, ইনি আমার সাথে আছে, এনাদের সাথে যখন আমি আছি, যখন আমার কোনো একটা বিপদ আপদ আসছে, এনারা সাথ দেয় না। ঠিক আছে, চলো মেনে নিচ্ছি, তারা সাথ দেয় না, আমি আমার মতো দেখে নেব, আমার মতন আমি পরিস্থিতি করে নেব, আমি আমার মতন রাস্তা খুঁজে নেব। কিন্তু এরাই যদি আমার বিরুদ্ধে লাগার চেষ্টা করে, আমার কাঁধে হাত রেখে আবার আমার যদি আঘাতটা করার চেষ্টা করে, আমার পেটে ছুরি মারার চেষ্টা করে, তখন আমি যাব কোথায়? তখন আমি যাব কোথায়? তাহলে কি আইএসএফ গোষ্ঠী কন্দলের জন্যই আপনি বার হয়ে গেছেন? একদম একদম। ও কথা একবার কেন, আমি বলবো। ওখানে অনেক অনেক মানে ভালো আছে, আমি সে বিষয়ে যাচ্ছি না। অনেক আকাটও আছে, তারা রীতিনীতি বোঝে না। তারা কিছু কিছু সময় সেখানে মানে আইএসএফের যখন প্রয়োজন হয় তখন ডেকে নেবে, ডেকে নিয়ে আবার যখন মানে হবে, অন্য সময় গিয়ে যারা মানে অন্য দলে আছে তাদের সাথে মিশে আবার এখানে আঘাত করার চেষ্টা করে দেবে। যখন গোষ্ঠী কন্দল হয় তখন কি আপনি ওপর নেতৃত্ব বা নওশাদ সিদ্দিকী এমএলএ সাহেবকে জানাননি আপনি? দেখুন, উপরের নেতৃত্ব পর্যন্ত আমি সেখানে যাব না। উপরের নেতৃত্ব পর্যন্ত যাব না। আমার পাড়া, আমার গায়ের পাশে যে থাকবে, আমার পাশে যে থাকবে, তার আঘাতটা সব থেকে বড় কথা। তার আঘাত, ঠিক আছে, সেই আঘাতের কারণে চলে আসা। নওশাদ সিদ্দিকী অনেক সময় দাবি করেছেন, যারা আজকে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করছেন, বিধানসভা আসলেই তারা আবার মুখ ঘুরিয়ে নেবে তৃণমূল থেকে। সেটা মানুষের রায়। যে দল পাশে থাকবে, যে দল পাশে থাকবে জনসাধারণের, যে দল উন্নয়ন ঘটাবে, যে দলের পাশে সারা ভাঙড় বিধানসভা থাকবে, তো সেখানে আবার ফিরে আসার কি দরকার? আপনি তাহলে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।